সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, মূলত আমি ক্যান্ডি পকেটে নিয়ে একটা ভিডিও দিছিলাম যে ওখানে কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন। অনেক কিছু দেখা দিছিলাম ওখানে, ওগুলো আপনারা দেখে কেওয়াইসিটা কমপ্লিট করছেন। এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো আপনারা কমপ্লিট না করলে এখান থেকে পেমেন্টটা কিন্তু উঠাইতে পারবেন না, ঠিক আছে? এবং আমার ছোটখাটো একটা মিস্টেক হয়েছে, আবার এটা মিস্টেকও না। এই বিষয় নিয়ে আমি A to Z আপনাদের এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুঝিয়ে দেব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের মনের ভিতর আর কোনো কোশ্চেন থাকবে না, সকল কোশ্চেন দূর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমি কি করলাম, ক্যান্ডি পকেট অ্যাপস এর ভিতরে চলে গেলাম। আচ্ছা, অ্যাপস এর ভিতরে আসার পরে এখানে অনেক ভাই বলছেন যে ভাই এখানে তো আমাদের ইমেলটা ভেরিফাই করতে পারতেছে না, ঠিক আছে? এই যে ইমেলের কথা বলছেন, এখানে ইমেলটা ভেরিফাই হচ্ছে না অনেকেরই। এই যে এখানে ইমেলটা ভেরিফাই হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন? আসলে এখানে কিছু করার নাই, কারণ হচ্ছে আপনার কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে ইমেলটা ভেরিফাই করতে পারতেছেন না, ঠিক আছে? আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, এখানে ইমেলটা যদি আপনাদের মেইলে কোনো কোড না আসে তাহলে আর ট্রাই করার দরকার নাই, ঠিক আছে? আপনারা দেখা যাচ্ছে যে সকালের দিকে ট্রাই করলেন এবং ট্রাই করতে করতে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবং যখন আপনারা ইমেলটা ভেরিফাই করতে যাবেন এবং সরাসরি কিন্তু আপনাদের আহ ইমেলের স্প্যাম ফোল্ডারে একটা কোড যাবে, ঠিক আছে? আপনারা সেখান থেকে কোডটা নিয়ে এসে এখানে বসা দিয়ে এটা আপনারা করুন, ভেরিফাই করে নেবেন ফার্স্ট অফ অল ইমেলটা। আচ্ছা, এরপরে এখন অনেক ভাই বলতেছেন ভাই এখানে কেওয়াইসি টা তো আমাদের কমপ্লিট হচ্ছে না, কারণটা কি? ভাই এখন পর্যন্ত কোনো লোকেরই কেওয়াইসি কমপ্লিট হয় নাই। কারণ হচ্ছে তারা এখন পর্যন্ত কেওয়াইসি গুলো কিন্তু ডকুমেন্টস গুলো দেখাশোনা বা দেখতেছেন আর কি, তারা এগুলো কিন্তু সব ইন প্রোগ্রেসে রেখে দিছে, ঠিক আছে? হয়তোবা তারা একটা নির্দিষ্ট সময় পরে এগুলো দেখে দেখে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে তারা সময় মতো একসাথে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তারা কেওয়াইসিটা কমপ্লিট করে দিবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এটা অবশ্যই মাথায় রাখবেন ভাই। সেটা হচ্ছে দেখেন, এখানে কেওয়াইসি ভেরিফাই আমরা যখন ক্লিক করি, ক্লিক করার পরে ফার্স্ট অফ অল কিন্তু আমাদের চাই এখানে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম, তারপরে চাই হচ্ছে আপনার মেবি ভোটার আইডি কার্ডের নাম্বার, তারপরে বাইবিটটা সিলেক্ট করে দিতে হয়, তারপরে বাইবিটের ইউআইডিটা কপি করে দিতে হয়। তারপরে যখন আমরা নেক্সটে ক্লিক করি তখন কিন্তু তিনটা ছবি চাই। ফার্স্ট অফ অল ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ, এটা কিন্তু তারা ক্লিয়ার ভাবে বলছে। এবং দ্বিতীয়ত তারা বলছে হোল্ডিং ফটো। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? দেখেন, আপনারা অবশ্যই জানেন যে ম্যাক্সিমাম এক্সচেঞ্জে বা কোনো ভালো ভালো সাইটে যখন আমরা কেওয়াইসি ডকুমেন্ট সাবমিট করতে যাই তখন কিন্তু তারা ক্লিয়ার ভাবে বলে দেয় যে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ, তারপরে বলে ভোটার আইডি কার্ডের ব্যাক পেজ দেওয়ার জন্য, তারপরে এরকম বলে ভোটার আইডি কার্ড সহ একটা সেলফি দেওয়ার জন্য, তারপরে এরকমও বলে ভোটার আইডি কার্ড প্লাস সাদা কাগজে ওই মানে প্রজেক্টের নাম ডেট সহ সেলফি দেওয়ার জন্য ক্লিয়ার ভাবে কিন্তু তারা বলে দেয়। কিন্তু এটার ক্ষেত্রে তারা কিন্তু এরকম ক্লিয়ার ভাবে কিছু বলে নাই। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? শুধুমাত্র প্রথমে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এটা ক্লিয়ার বলছে, কিন্তু দ্বিতীয়টা থেকে এই কথাটা বলে নাই। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যার কারণে আমরা কিন্তু কেউ শিওর হয়ে ওখানে কি দিতে হবে বা এরকম কিছু আমরা বুঝতে পারি না, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে দেখেন তারা কিন্তু তাদের টুইটার বলেন, তারপর টেলিগ্রাম বলেন, কোনো জায়গায় ক্লিয়ার ভাবে বলে না যে দ্বিতীয় স্টেপে আপনাদের মানে ভোটার আইডি কার্ডের ফটো সহ সেলফি দিতে হবে, ঠিক আছে? এখন এখানে কথা হচ্ছে তাহলে কি আমরা ভোটার আইডি কার্ড ছাড়া যে ব্যাক পেজটা দিলাম এটা কিন্তু ভুল? এটা ভুলও না ভাই, সঠিকও না। এটা বলা যাবে না, যেহেতু আমরা ব্যাক পেজটা দিছি। যদি আমাদের কেওয়াইসি রিজেক্ট করে দেয় এখানে টেনশনের কিছু নেই, আপনি 50 বারও কেওয়াইসি সাবমিট করতে পারবেন। এই না কেউ কোনো প্রকার কোনো টেনশন করবেন না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমার বিশ্বাস ব্যাক পার্ট দিছে এতই হয়ে যাবে, ঠিক আছে? আর যদি না হয় বাই চান্স তাহলে কি করবেন আপনারা, ভোটার আইডি কার্ড সহ একটা সেলফি উঠে পরবর্তীতে দিয়ে দিবেন যখন রিজেক্ট করে দিবে আর কি, ঠিক আছে? আর রিজেক্ট না করলে তাহলে তো কমপ্লিট হয়ে গেল, তাহলে তো আর টেনশন নাই। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আশা করি এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন আপনারা এখানে কিভাবে ফান্ড পাসওয়ার্ডটা সেট আপ করবেন, যেটা না করলে আপনি এই জীবনে এখান থেকে পেমেন্টটা উঠাইতে পারবেন না। কারণ যখন আপনি এখান থেকে টোকেন গুলো উইথড্র করতে যাবেন বা পেমেন্ট নিতে যাবেন আপনাদের 100% এখানে ফান্ড পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে, ঠিক আছে? সেটা করার জন্য আপনার যেমন এই যে ট্রেডিং পাসওয়ার্ড, এটা হচ্ছে ফান্ড পাসওয়ার্ড, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে?
এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এবং ফার্স্ট অফ অল এখানে তারা কি বলছে দেখেন, এই যে এখানে প্লিজ ইন্টার দ্য ভেরিফিকেশন কোড মেবি এরকম আর কি। আর এখানে বলছে প্লিজ ইন্টার ট্রেনিং পাসওয়ার্ড 6 ডিজিটের এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা প্রথমে কি করবেন, এখানে আপনাদের ফান্ড পাসওয়ার্ডটা দিবেন 6 ডিজিটের এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা যখন গেট ভেরিফিকেশনে কোডে ক্লিক করবেন, সরাসরি আপনাদের ইমেইলের স্প্যাম ফোল্ডারে একটা মেইল যাবে এবং ওখানে 6 ডিজিটের মেবি একটা কোড যাবে। সেই কোডটা এখানে নিয়ে এসে বসানোর পরে আপনারা নিচে দেখেন একটা অপশন আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিলে আপনাদের ফান্ড পাসওয়ার্ডটা কিন্তু সেটআপ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমারটা আমি সেটআপ করে নিচ্ছি। এখানে গেট ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ক্যাপচা আসবে, ঠিক আছে। জাস্ট এটা টেনে এয়ারপোর্ট এইভাবে ছেড়ে দিবেন, দিলে আপনার সরাসরি ইমেইলে একটা কোড যাবে এবং সেটা কিন্তু স্প্যাম ফোল্ডারে থাকবে। আমি সরাসরি আমার ইমেইলের স্প্যাম ফোল্ডারে আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমি আমার ইমেইলের স্প্যাম ফোল্ডার থেকে কোডটা নিয়ে আসছি, ঠিক আছে। নিয়ে আসার পরে এখন জাস্ট কি করব, আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে উপরে এই যে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সেটআপ সাকসেসফুলি, অর্থাৎ আমার ফান্ড পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেটআপ হয়ে গেছে। আপনাদের কিন্তু এটা বাধ্যতামূলক, এটা করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে নতুন ইউজার এবং পুরনো ইউজার, অর্থাৎ আমরা যারা দীর্ঘদিন ধরে মাইনিং করতেছি আমরা কিন্তু পুরনো ইউজার, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কোনো মাইনিং আর করতে পারবো না। যেমন দেখেন, এখানে যদি আমি রান অপশনে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন কি আসে, যে ইউ আর অ্যান ওল্ড ইউজার অ্যান্ড ডু নট, মানে রানিং বা মাইনিং, মানে পুরাতন ইউজাররা এখানে মাইনিং করতে পারবে না। কিন্তু তারা একটা কাজ করতে হবে মেবি, আপনারা যেমন এই ক্যান্ডি বক্স হিস্টোরি আছে, তারপরে ওপেন আছে, এই ওপেনে ক্লিক করলে মেবি আপনাদের এখানে প্রত্যেক দিন 0.01 টোকেন বা ইউএসডিটি ক্লেম হবে। অর্থাৎ তারা কিন্তু এখানে প্রত্যেকদিন মেবি 0.01 মানে ক্যান্ডি টোকেন অথবা ইউএসডিটি আনলক করে দেবে, এরকম কিছু আর কি। আপনারা যদি এই আইকনে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা 20টা এবং 30টা টোটাল 50টা ক্যান্ডি টোকেন ক্লেম করতে পারবেন, ঠিক আছে। জাস্ট যেমন এখানে একটা অপশন আছে ক্লেম রিওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে কি বলছে দেখেন, এটাকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। টুইটার ফলো অ্যান্ড আর্ন ক্যান্ডি টোকেন ইয়ারড্রপ, ঠিক আছে। তার মানে বলতেছে যে টুইটারটা ফলো করলে আর স্ক্রিনশট এখানে দিতে হবে, দিলে আপনি 20টা ইনস্ট্যান্টলি টোকেন পেয়ে যাবেন। যেমন আমি এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু স্ক্রিনশটটা দিতে হবে। আশা করি তাদের টুইটারটা কিভাবে ফলো করতে এটা আপনারা পারবেন। দরকার হলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, দিলে আপনারা টুইটারটা ফলো করে স্ক্রিনশটটা নিয়ে এসে এই যে এখানে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ক্লিক করার পরে ওই স্ক্রিনশটটা এখানে দিবেন। তারপরে এই যে আপলোড নিচে ক্লিক করলে ইনস্ট্যান্টলি এখান থেকে 20টা ক্যান্ডি টোকেন আপনারা পেয়ে যাবেন। এবং পরবর্তীতে এখানে আরেকটা টাস্কের কথা বলছে যে টুইটার আমা উইথ বাইবিট ক্যান্ডি টোকেন গিভওয়ে, অর্থাৎ তাদের আমার সাথে এই ক্যান্ডি টোকেনের একটা হবে আর কি, আমা হবে বাইবিটের সাথে আর কি। সেই আমাতে যদি আপনারা থাকেন এবং তার যদি একটা স্ক্রিনশট এখানে দেন, তাহলে এখান থেকে আরো 30টা ক্যান্ডি টোকেন পাবেন, ঠিক আছে। সো আশা করি আপনারা ডিটেলস বুঝতে পারছেন। আশা করি এটা নিয়ে আর আপনাদের কোনো কোশ্চেন নাই। আর একটা কথা হচ্ছে, যারা নতুন বন্ধু আছেন তারা এখানে কিন্তু মাইনিং করতে পারবেন, 1 মাস 2 মাস মাইনিং করতে পারবেন এবং মেবি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনারা কেওয়াইসি পাবেন। আপনারা মাইনিং করেন। আর পুরাতন বন্ধু যারা আছেন তারা আর মাইনিং করতে পারবেন না, ঠিক আছে। সো এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।